এই কোরআনের শিক্ষা, কোরআনের ভিতরে পিঁপড়ার সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। পিঁপড়া মিলেমিশে চলে, পিঁপড়ার মধ্যে ধর্মীয় দলাদলি নেই, পিঁপড়ার মধ্যে রাজনৈতিক দলাদলি নেই, পিঁপড়ার মধ্যে ভৌগোলিক সীমারেখার দলাদলি নেই, পিঁপড়ার মধ্যে ভাষা বর্ণের কোনো দ্বন্দ্ব নাই। পিঁপড়া হেঁটে চলে লাইন ধরে, এক পিঁপড়া এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়াকে সেই খাবারের জন্য দাওয়াত দেয়। পিঁপড়ার বিপরীত আর একটি প্রাণী আছে, ওই প্রাণীর নাম কি? পিঁপড়ার বিপরীত আর একটা প্রাণী আছে। পিঁপড়ার বিপরীত আর একটি প্রাণী আছে, যেই প্রাণীর নাম হলো মিস্টার ডগ। মিস্টার ডগ, ডিওজি সাহেব, ডিওজি কি হয়? মিস্টার ডিওজি সাহেব। এক ডিওজি সাইফুল্লাহ কান্দির ব্রিজ থেকে আসতেছে, আর এক ডিওজি বরিকান্দি থেকে আসতেছে। দুই ডিওজি দরিকান্দির মোড়ের মধ্যে দেখা হয়ে গেল। সালাম নাই, মুসাফা নাই, মোয়ানাকা নেই, ভালোবাসা নেই, প্রেম প্রীতি স্নেহ প্রীতি নেই। দেখার আগেই 10 হাত দূর থেকে মারামারির জন্য প্রস্তুত। কামরা কামড়ি আছে কি নাই? মুসলমান হয়ে যদি মুসলমান ভাইয়ের সাথে গোলমাল করে, তাহলে বুঝতে হবে তার মধ্যে এই প্রাণীর খাসলত কিছুটা হলেও আছে। ডিওজির আর একটি খাসলত আছে, 23 প্রকার ইফতারি খাওয়ার পরে, 23 আইটেমের গোশত পোলাও খাওয়ার পরে ময়লা এক চাটন না মারলে কলিজা ঠান্ডা হয় না। আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান আছে, 23 প্রকার ইফতারি দিয়ে ইফতার করার পরে সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, নিশা, ভাং, আফিম এইগুলি এক চোষণ না দিলে কলিজা ঠান্ডা হয় না। 23 প্রকার ইফতারি খাওয়ার পরে হারাম জিনিস একটু না খেলে কলিজা ঠান্ডা হয় না। বুঝতে হবে ওর মধ্যে মিস্টার ডিওজির খাসলত খানিকটা হলেও আছে। আছে কি নাই? দাড়ি চাচা, দাড়ি কাটা সবই হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া এও যে হারাম। দাড়ি কাটা, দাড়ি চাচা সবই হারাম। হারাম না হালাল? আল্লাহ মা আসকারা কাসীরু ফাকালিলুহু হারাম। গেছিলাম রংপুর ওয়াজ করতে। কোন দেশে? রংপুর। বিড়ির মহাজন স্টেজের মধ্যে বসে আছে, আমার পাশেই বসে আছে বিড়ির মহাজন, বিড়ির ফ্যাক্টরির মালিক। হাফেজ সাহেব কানে কানে বললেন, হুজুর আজকে ওয়াজ করবেন কিন্তু বিড়ির ওয়াজটা করেন না। হ্যাঁ, কয় বিড়ির মহাজন পাশে বসে আছে, আপনার ঘাড় চাপে ধরবে। বলে আমিও ঘাড় চাপে ধরবো। কয় কেমন কথা বলেন আপনি? বললাম বিড়ির মহাজন, বিড়ির ওয়াজ করবো না, বিড়ির মহাজন আমার ঘাড় চেপে ধরবে। ওয়াজ তো ওয়াজ কোরআন হাদিসের কথা বলবো, এরা কার পক্ষে গেল না বিপক্ষে গেল এটা তো মেপে ঝুপে আমার তো বুঝার কায়দা নেই। কোরআনের চোরের বিরুদ্ধেও কথা আছে, ডাকাতের বিরুদ্ধেও কথা আছে, বেপরদার বিরুদ্ধেও কথা আছে, বেনামাজির বিরুদ্ধেও কথা আছে। কোরআন পড়তে গেলেই কারো না কারো বিরুদ্ধে চলে যেতে পারে। আমরা তো কারো বিরুদ্ধে বলার জন্য আসি না, আর বলিও না, বলার চেষ্টাও করি। বিড়িওয়ালা বিড়ির ফ্যাক্টরি দিয়েছে, ওয়াজ মাঝামাঝি চলে গেল, তারপরে বিড়ি সম্বন্ধে কিছু শুরু করে। বললাম পৃথিবীর সবচেয়ে বেহায়া কোম্পানি টোবাকো কোম্পানি, পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ কোম্পানি টোবাকো কোম্পানি, পৃথিবীর সবচেয়ে অসভ্য কোম্পানি টোবাকো কোম্পানি। চালওয়ালা বলেন আমার চাল ক্ষতিকারক, ডালওয়ালা বলেন আমার ডাল ক্ষতিকারক। ওষুধ ফ্যাক্টরির মালিক নিজের ওষুধের দুর্নাম নিজেই কার্টুনের গায়ে লেখে নেয়। কাপড় ফ্যাক্টরির মালিক নিজের কাপড়ের দুর্নাম নিজের কার্টুনের গায়ে লেখে নেয়। একমাত্র নির্লজ্জ কোম্পানি টোবাকো কোম্পানি গো,
যে নিজের ফ্যাক্টরির মালের দুর্নাম নিজেই লেখে কাঠনের ভিডিওলা তো হা করে তাকায় রয়েছে আমার দিকে। আমি বললাম বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বলছে তোমরা বিড়ির চাষ করো? এদেশে যদি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন প্রধানমন্ত্রী হয় দেশে শান্তি হবে না। কারণ এদেশে জাতির পরিবর্তন জরুরি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ পাক কোন জাতির পরিবর্তন ঘটান না যতদিন পর্যন্ত সেই জাতি নিজেদের পরিবর্তন না ঘটায়। নিজের আদবের পরিবর্তন ঘটাতে হবে, নিজের আখলাকের পরিবর্তন ঘটাতে হবে। তাহলে আল্লাহর জমিন হালাল ফসল আবাদের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা সেখানে হালাল ফসল আবাদ না করে হারাম ক্ষতিকারক জিনিস সেখানে আবাদ করি, তামাকের চাষ করি। আল্লাহর জমিনে যদি আল্লাহর নাফরমানজনক জিনিস আবাদ করি তো সে দেশে বরকত আসে কি করে? প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে তোমরা সবাই তামাকের চাষ করো। প্রধানমন্ত্রী বলে নেই আমরাই করি, কেন? তামাক চাষ করলে বেশি হয়। বলছিলাম মিস্টার ডিওজির মধ্যে মারামারি খাসলত আছে, পিঁপড়ার মধ্যে ঐক্যবদ্ধতা আছে। তাই আল্লাহ কুত্তার নামে কোন সূরা কোরআনে না দিয়ে কোরআনে সূরা দিয়েছেন পিঁপড়ার নামে সূরা। পিঁপড়ার ভাষণ শুনছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিঁপড়ার কাছেও আমাদের কিছু শিক্ষণীয় আছে। পিঁপড়ার কাছ থেকে আমরা ডিসিপ্লিন শিখতে পারি, ঐক্যবদ্ধতা শিখতে পারি, কর্ম চঞ্চল জিন্দেগি শিখতে পারি।